সন্দীপ তো বলছো এদের ফোন নাম্বারে নোট লেখি, ইফ আই ডাই অন দ্য স্ট্রিট প্লিজ সেন্ড মাই বডি টু নিয়ারেস্ট হসপিটাল ফর মেডিকেল স্টুডেন্টস। মানে আমি মরে গেলে সঙ্গে সঙ্গে হসপিটালে আমার দেহটা, আমি জানি না এটা ধর্মীয় অনুভূতির ভিতরে কোনো বিষক্রিয়া হলো কিনা, আমি শেষ পর্যন্ত আমার দেহটা, আমার জীবনটা আমি মানুষকে এনকারেজ করে যেতে চাই। তো এটা আছে। এখন আরেকটা মনে হয় ইম্পর্টেন্ট, আমরা যেমন বলি যে আমাদের ওয়ার্ম আপ করা দরকার, তাই না? খুবই দরকার, কিন্তু আমার অভিজ্ঞতা বহুবিধ। আমি এই থার্ড বোম্বে করলাম, প্রথমবার আমি একটু ওয়ার্ম আপ, একটু না, বাট আমার রান খারাপ হয়। এটা মনে হয় একটা পর্যায়ে, এইবারও আমি ওয়ার্ম আপ করছি মনে হয় 5 মিনিট, বাট ইট ডাজন্ট। আর একটা বললাম ঘুম, এইবার আমি একটু বলতে পারি, এই একটু বলতে পারি মানে যেমন যেমন শব্দ তেমন মশা। বস্তির ভিতরে এক হোটেল পাইছিলাম, খুব বেশি হয়, কিন্তু কিন্তু তারপরেও কেন যেন কাকতালীয় ভাবে 3টা রান করেছি, 23, 24, 25, এইবার হয়েছে আমার 500 রান। এটা দাবি যাওয়া। তো অনেক কিছু করলাম, সব কিছুর পরে হচ্ছে যে আমরা এই যে রান করবো, ওয়াই? বিকজ উই ওয়ান্ট টু এনজয় আওয়ার লাইফ। এন্ড অফ দি ডে আমরা যদি লাইফকে এনজয় করতে চাই, আমরা যদি জীবনের মিনিং জানতে চাই, আমার মনে হয় না যে রানিং এর চেয়ে ভালো এক্সারসাইজ আছে। আমি ওয়েস্টিন হোটেলের মেম্বার, কিন্তু সেটা বাদ দিয়েও কিন্তু আমি রান করি। সো রানিং এ কি করে, আমার কিন্তু এখনো কোনো ক্লিয়ার ডিজিজ নাই। আই এম নট সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ ডিজিজ, নো হাইপারটেনশন, নো কোলেস্টেরল, নো সুগার। এই 3টা তো ক্লিয়ার ডিজিজ, একটাও নেই। সেটা এই জন্যই সম্ভব। আমি সবাইকে আহ্বান জানাই যে প্লিজ এনশিওর ইউর রানিং উইদাউট ফেইল, অ্যান্ড যদি কেউ ধার্মিক হয় উইথ এ রিলিজিয়াস কমিটমেন্ট, তাহলে কি হবে, আমরা জীবনকে এনজয় করতে পারি। জীবন তো শুধু আসলাম, খাইলাম, বলে গেলাম তা না, কিছু তো অবদান রাখতে হবে, মানুষকে তো শিখাইতে হবে কিছু। সেইটাই হচ্ছে যে আমরা একে অপর ভালো থাকি। এবং সবাই, পারভেজের কথা তো সবাই বলছে, পারভেজ খুবই ভালো। আমি আসেই বলছি যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট, প্রচারণা অত্যন্ত ভালো। এবং এই যে হাসানকে আমি খেয়াল করেছি, মাসিদকে খেয়াল করেছি, আগে খায়রুলকে খেয়াল করেছি, meaning he is able to gather all the icons of Bangladesh. তোমার সফল হবে, দ্যাট আই এম শিওর। এটা নিয়ে আবার কালকে পর্যন্ত দেরি করতে চাই না, এখনই ডিক্লেয়ার করলাম সবচেয়ে ভালো। আমার পাওয়ার আর কিছুই নাই, আমার মনে হচ্ছে আমি যদি কালকে ব্যর্থ হই, আমি মনে করবো আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন স্বাধীনতা অন্যতম অ্যাডমিন মডারেটর জনাব সুজান হাসান ভাই। আমার সাথে ওনার সাথে আসলে অনেক ফেসবুকে সম্পর্ক, মোবাইলের কথা হয়। আমি ফিজিক্যাল ওর সাথে আজকে ভালো লাগছে। আমাদের ক্লাবের তরফ থেকে আসলে আমরা এখানে পরিচিত ছিলাম। আপনারা সবাই থাকবেন, আপনাদের জন্য আমরা একটু সামান্য আমি আর একটা কথা বলি, আমি গত 4টা ইভেন্টে রাত্রে খাই নাই, 4টে ইভেন্টে আমার ভালো হয়েছে। উপরে খেয়েছি লাস্ট খাই, রাত্রে খাইলে রান শুরু হয়ে যায়। দাদু সত্যি একটু পরিচয় করে দেওয়ার দরকার। দাদুকে সবাই চিনে, দাদু তো সবাই চিনে। He is very youngest blood in Bangladesh. এবং নাহিদ স্বাধীন বাংলা রানার্সের একজন ইয়াংগেস্ট মডারেটর। কিসের? স্বাধীন বাংলা রানার্সের ইয়াংগেস্ট মডারেটর। বাহ, ভেরি এখানে আমিও কিন্তু একজন মডারেটর। He is also moderator. So ওকে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, ওই যে আসিফ ভাই মডারেটর। আসলে আমাদের নাইন একটু কথা বলে তো চলে যাবো।
আমাদের আগামীকাল যে পরিস্থিতি হামলা অর্থাৎ ওরা এসছেন গুজরাট থেকে। আমি আবারও অভিনন্দন জানাচ্ছি স্বাধীন বাংলা রাজস্থানের অন্যতম মডারেটর নাহিদ ভাইকে আমি সমগ্র শিক্ষার জীবন আশা করে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি রাহিম। চিটাগংয়ে আমার এটা প্রথম ইভেন্ট, এখানে এসে পরে ভালোই লাগছে। এখানে আমার অগ্রজ হাসান ভাই আছেন, তারপর আমাদের কবির দাদু আছেন, আমাদের লোকাল শিমু আপু আছেন। ওনাদের সাথে রান করবো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর ইনশাআল্লাহ কালকে ইভেন্টটা হওয়ার পর তো দেখাই যাবে কি হয়। আশা করছি আমরা খুব সফল এবং ভালো একটা ইভেন্ট পাবো এবং ভবিষ্যতে ইভেন্টটা যেন কন্টিনিউ হয় এবং আমরা যেন সবসময় যেন এটাতে আসতে পারি, সবার সাথে যেন আমাদের একটা সুন্দর মিলন মেলা হয়, এটাই আমার মানে একটা ইচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসলে একটা পরিচয় পর্ব হলো, আমরা সকলের পরিচয় করবো। চলো ঈদটাও আমরা যাই গেল, যদি কেউ খাইতে চায় খাবে, কেউ খাইতে চাইলে খাক, না খাইতে চাইলে যাক। খাবি?